নমস্কার। আমরা গীতার শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় অধ্যায়ে আগের পর্যায়ে আমরা ২৭ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। ২৭ নম্বর শ্লোকে কি ছিল? ভগবান বলছিলেন, সেই জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে নত্বং শোচিতুম অর্হসি। এরপরে আমরা ২৮ নম্বর শ্লোক থেকে আজকে আলোচনা করব। আমি আগের দিন ২৮ নম্বর শ্লোকটি বলতে গিয়ে ভুল করে ২৯ নম্বর শ্লোকটা বলে ফেলেছিলাম। যাই হোক, ২৮ নম্বর শ্লোকে ভগবান সেই আত্মারই সেই বৈশিষ্ট্য নিয়ে আবার আরেকটি অ্যাঙ্গেল থেকে অর্জুনকে বোঝাচ্ছেন। কি বলছেন? বলছেন, অব্যক্তাদ দীনি ভূতানি, অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্নেব তত্রকা পরিদেবনা। ভগবান কি বলছেন? এই আত্মা যে সেই নিত্য সর্বগত সনাতন যে কথা বলছেন যে সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে অব্যক্ত আদিনি ভূতানি, সমস্ত ভূত সকল জীব সকলের ভেতরে যে সেই আত্মা থাকে, সেই আত্মা আদিতে অব্যক্ত থাকে। যখন এই দেহ ধারণ করে তখন সে ব্যক্ত হয়, আবার যখন দেহ ত্যাগ করে তখন সে কি হয়? তখন সেই আত্মা আবার অব্যক্ত হয়ে যায়। তাই বলছেন অব্যক্ত আদিনি ভূতানি, অর্থাৎ জন্মের আগে সমস্ত আত্মাই আনম্যানিফেস্ট, আর জন্মের পরে সে ব্যক্ত মধ্যানি ভারত। হে ভারত মানে অর্জুনকে বলছেন যে খালি মাঝখানে টেম্পোরারি পিরিয়ডের জন্য আমরা ব্যক্ত হই, আবার অব্যক্ত হয়ে যাই। আবার যখন জন্ম নেই, কারণ আগের শ্লোকে ভগবান বলেছেন জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, আমরা আবার ঘুরে ঘুরে আসি। এই সাইক্লিক্যাল অর্ডারে বিশ্বজগৎ চলছে, আমাদের জীবনের প্রবাহ চলছে এইভাবে। তাই ভগবান বলছেন যে এই মাঝখানটায় আমরা ব্যক্ত থাকি, আর শুরুতেও অব্যক্ত, পরেও অব্যক্ত। তাহলে কি হবে? বলছেন অব্যক্ত নিধনান্নেব তত্রকা পরিদেবনা। সেই অরিজিনাল সত্তাটি অব্যক্ত, তাহলে নিধন হচ্ছে কি? শরীরের নিধন হচ্ছে। তাই শরীরের নিধন হওয়ার জন্য সে অব্যক্ত তো অব্যক্ত থেকেই যাচ্ছে। সে মাঝখানে শুধু ব্যক্ত হয়েছিল, সেই যে মাধ্যমে ব্যক্ত হয়েছিল মাধ্যমটি নষ্ট হচ্ছে। তার জন্য কি দুঃখ করা উচিত? তার জন্য কখনোই দুঃখ করা উচিত নয়। আমরা ঈশোপনিষদের কথা আগে বললাম। ঈশোপনিষদে আমরা পড়েছি যে যৎকিঞ্চ জগত্তাং জগৎ, অর্থাৎ যা কিছু প্রকাশিত ব্যক্ত, এই সেই ব্যক্ত মধ্যানি, যা কিছু ব্যক্ত হয়েছে, যা অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে তা হচ্ছে জগত্তাং। সেটা হচ্ছে সদা সর্বদাই তা পরিবর্তনশীল, সমস্ত সময়ই তা পরিবর্তনশীল। সুতরাং এই যে সদা সর্বদা পরিবর্তনশীল এই যে জগৎ, সেই সদা সর্বদা পরিবর্তনশীল জগতের ভেতরে কি রয়ে গেছে অপরিবর্তনীয়? সেই অব্যক্ত আত্মা। মানে নেচারটা হলো সে আগেও অব্যক্ত, পরেও অব্যক্ত, মাঝখানে একটা টেম্পোরারি পিরিয়ডে সে ব্যক্ত। সেই টেম্পোরারি পিরিয়ডে যে মাধ্যমের দ্বারা সে ব্যক্ত হচ্ছে, তাকে যদি নিধন করা হয় তার জন্য কি কখনো দুঃখ করা উচিত? তার জন্য কখনোই দুঃখ করা উচিত নয়। কেননা চিরন্তন সত্তাটা মূলত অধিকাংশ সময়ই অব্যক্ত থাকে। এক তো হচ্ছে এই সময় হচ্ছে একটা কনসেপ্ট, একটা ধারণা। সময় হচ্ছে একটা ধারণা। আমরা এই যে জন্মাচ্ছি, জন্মে ৭০, ৮০, ৯০ বছর বাঁচছি, আমরা হচ্ছে কতদিন এটা। কিন্তু দেখবেন যখন আমরা বৃদ্ধ হয়ে যাই, তখন যদি জীবনের সেই ছেলেবেলার দিকটায় তাকাই, মনে হয় যেন এই তো সেদিন। সময়ের কোনো নির্দিষ্ট মূল্যায়ন নেই।
আমাদের ভাবনার উপরে, ধারণার উপরে। সময় কখনো দীর্ঘ হয়, সময় কখনো হ্রস্ব হয়ে যায়, খুব ছোট হয়ে যায়। সুখের সময় কেমন যেন হুড় হুড় করে কেটে যায়, মুহূর্তের মধ্যে সুখের সময় চলে যায়। যখন দুঃখের সময় চলতে থাকে তখন মনে হয় যেন সময় শেষই হয় না। তো ভগবান এখানে বলছেন এই যে মাঝখানে এই যে ব্যক্ত পিরিয়ডটা, when we are manifest, এইটা একটা সামান্য অংশ। অধিকাংশ সময়ই আমরা অব্যক্ত থাকি। তো এই এই ব্যক্ত যখন থাকি, যে মাধ্যমের দ্বারা ব্যক্ত হই, অর্থাৎ এই দেহ মন বুদ্ধি, এর যদি অবসান ঘটে তার জন্য কখনোই দুঃখ করা উচিত নয় বলে অর্জুনকে আরেকটি আঙ্গিক থেকে ভগবান এই আত্মার কথা বললেন। বলে এরপরে 29 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন এই আত্মা সম্পর্কেই বলছেন। বলছেন আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ চ অন্যঃ তথৈব চান্যঃ, আশ্চর্যবৎ চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্তাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। কি বলছেন? বলছেন যে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, কেউ কেউ এই আত্মাকে আশ্চর্য বলে দেখে। কেউ কেউ দেখে যে আত্মা হলো আশ্চর্য। আর কশ্চিদেনম বদতি, এই আত্মা সম্পর্কে যে জ্ঞান হয়, বদতি মানে বলা, বলেন, অর্থাৎ আত্মা সম্পর্কে যে উপলব্ধির কথা কেউ কেউ বলেন, আত্মা সম্পর্কে উপলব্ধির কথা, সেটাও আশ্চর্যজনক। এবং তথই আশ্চর্যবৎ চৈনমন্যঃ, এই আত্মাকে আশ্চর্য বলে কেউ কেউ দেখেন। বলছেন অন্য শৃণোতি শ্রুত্তাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ, এবং কেউ কেউ একে আশ্চর্য বলে শোনেন। অর্থাৎ বলতে চাইছেন যে আত্মা এমনই এক বস্তু যে তাকে ঠিকভাবে ডিফাইন করা যায় না। এক অদ্ভুত অবস্থা যে আমাদের যা কিছু আমরা জ্ঞান অর্জন করি, এই 5টি ইন্দ্রিয় দ্বারাই তো জ্ঞান অর্জন করি। আত্মাকে ঠিক এই 5টি ইন্দ্রিয় দ্বারা না শোনা যায়, না স্পর্শ করা যায়, না স্বাদ গ্রহণ করা যায়, না দেখা যায়। কোনোভাবেই আত্মাকে আমরা এই ইন্দ্রিয় দিয়ে ধরতে পারি না, কিন্তু আমরা জানি যে আমরা আছি। অর্থাৎ চেতনার দ্বারা চেতনাকে আমরা উপলব্ধি করছি। সেই চেতনা হলো বা আত্মা হলো এক আশ্চর্যময় বস্তু। এইখানে এই ভগবান বলেছেন এই কশ্চিৎ বলেছেন। এই কশ্চিৎ শব্দটি একটি খুব গুরুত্বপূর্ণ। কশ্চিৎ মানে কেউ কেউ, অর্থাৎ এই আত্মার যে এই বিশিষ্টতা, এটা কিন্তু সর্বজনগ্রাহ্য নয়, সবার বোঝার মতো নয়। কশ্চিৎ, কেউ কেউ তাকে জানেন এইভাবে, কেউ কেউ তাকে দেখেন এইভাবে, কেউ কেউ তাকে শোনেন এইভাবে, কেউ কেউ তাকে বলেন এইভাবে, মনে করেন এইভাবে। বলছেন এই কশ্চিৎ শব্দটি ভগবান এখানে কয়েকবার ব্যবহার করেছেন। কশ্চিৎ মানে হচ্ছে কেউ কেউ, অর্থাৎ those who are matured, those who are wise, তারাই আত্মাকে এইভাবে জানেন। তাহলে কশ্চিৎ শব্দটি বলে ভগবান কি করছেন? ভগবান অর্জুনকে ইনডাইরেক্টলি বলছেন ইউ আর ওয়ান অফ দোজ কশ্চিৎ, তুমি এই রকম এই ম্যাচিওর জ্ঞানী মানুষদের মধ্যে একজন। এই শব্দটি অনুচ্চারিত, কিন্তু মূল বক্তব্য হচ্ছে ভগবান বলছেন কেউ কেউ একে, এই আত্মাকে এইভাবে জানে, মানে আত্মার যে সঠিক অবস্থা, প্রকৃত গুণাগুণ, সেইটা কেউ কেউ জানেন, কেউ কেউ বোঝেন। অর্জুন, তুমি সেই কেউ কেউদের মধ্যে একজন। অর্থাৎ অর্জুনকে দিয়ে উনি আমাদের সমস্ত যারা মানুষ, এই সভ্যতার মানুষ, আমাদের
মানব সভ্যতার সবাইকে বলছেন যে ইউ বিকাম ম্যাচিওর এনাফ টু আন্ডারস্ট্যান্ড দি ট্রুথ অ্যাবাউট ইউর ওন এসেন্স। তোমার নিজের যে সত্তা, মূল সত্তা, তাকে বোঝার জন্য তুমি ম্যাচিওর হও। অর্জুনকে বলছেন যে কেউ কেউ শোনে, অর্থাৎ আমাদের মধ্যে এই কেউ কেউ শব্দটি ভগবান এই কশ্চিৎ শব্দটি এরপরেও ব্যবহার করেছেন। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়। হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ এই তাকে জানার জন্য বা আমাকে জানার জন্য চেষ্টা করে। এই কেউ কেউ অর্থাৎ ম্যাচিওর মানুষ চেষ্টা করে। অর্জুনকে বলছেন তুমিও ম্যাচিওর, তুমিও ম্যাচিওর। এই শব্দটি না বলে ইনডাইরেক্টলি তাই ইন্ডিকেট করছেন, অর্থাৎ আমাদের সবাইকে বলছেন উই শুড ট্রাই টু বিকাম ম্যাচিওর এনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সোল, তার প্রকৃত অস্তিত্বটি কি। এই প্রকৃত অস্তিত্ব নিয়ে বলছেন ভগবান এই কথা। এই সম্পর্কে শঙ্করাচার্য যে ভাষ্য দিয়েছেন সেটি এরকম। শঙ্করাচার্য বলেছেন যিনি আত্মাকে দর্শন করেন তিনিই আশ্চর্য। একটু অন্যভাবে শঙ্করাচার্য বলেছেন যে সেখানে আশ্চর্য বলতে, আশ্চর্য মানে দুর্লভ, রেয়ার। যিনি আত্মাকে দর্শন করেন তিনি আশ্চর্য, যিনি উপদেশ দেন বা শ্রবণ করেন তিনি আশ্চর্য। এইরূপ আত্মদর্শী আত্মোপদেষ্টা বা আত্মতত্ত্ব শ্রোতা অনেকের মধ্যে দু একজনই হয়, কারণ আত্মতত্ত্ব দুর্বোধ্য। শঙ্করাচার্য ভাষ্যতে শঙ্করাচার্য এই আশ্চর্য শব্দটিকে এইভাবে ব্যবহার করেছেন, আর কশ্চিৎ শব্দটিকে তিনি এই একই রকম ব্যবহার করেছেন যে কেউ কেউ, অর্থাৎ কেউ কেউ এই দুর্লভ আত্মা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে, কেননা তারা ম্যাচিওর্ড, তারা দুর্লভ। অর্জুন, তুমি সেই দুর্লভদের একজন। সুতরাং তোমার দুঃখ করা উচিত নয়, তোমার ঠিক মতো আত্মাকে বোঝা উচিত, জানা উচিত। এইটি 29 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বললেন। এরপরে 30 নম্বর শ্লোক। 30 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন অর্জুনকে ভগবান বুঝিয়েই চলছেন। এই দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, সাংখ্যযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। বলছেন দেহি নিত্যম অবদ্ধ অয়ং দেহি সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং শচিতুম অর্হসি। বলছেন দেহি নিত্যম অবদ্ধ অয়ং দেহি সর্বস্ব ভারত। বলছেন দেহি কি? দেহের মধ্যে সেই আত্মা, সেই যে মূল সত্তা, সে অবদ্ধ। সে যে অবদ্ধ সে কথা আগে অনেকবার বলেছেন ভগবান, আবার বলছেন এই যে দেহি, সেই আত্মা দেহে সর্বস্ব আছে, সর্বদেহের ভেতরেই তিনি অবস্থিত আছেন। হে ভারত, অর্জুন, সেই আত্মা সবার ভেতর আছে, কিন্তু এই আত্মা অবদ্ধ। তস্মাৎ সর্বাণি ভূতানি, সেই জন্যই এই সমস্ত প্রাণীদের ভেতরে সেই আত্মা রয়েছে। তুমি এর জন্য শোক করতে পারো না। কেন শোক করতে পারো না? কেন অর্জুন তো শোকগ্রস্ত হয়েই বলছিলেন আমি যুদ্ধ করব না, বুদ্ধির বিভ্রান্তির জন্য বলছিলেন যে আমি আমার উচিত কর্ম করব না। ভগবান এখনো পর্যন্ত সেই উচিত কর্মের জায়গাটাতে আসেননি। ভগবান এখনো পর্যন্ত বলছেন যে কেন এই অর্জুনের দুঃখ করা উচিত নয়। দুঃখ করা কেন উচিত নয়? কেননা অনেকবার আগে বলেছেন, সেই কথাটিকে এবারে কনক্লুডিং পোর্শনে এসে বলছেন, উপসংহারে এসে বলছেন দেহি নিত্যম অবদ্ধ অয়ং। এই যে দেহি অর্থাৎ এই আত্মা দেহে সর্বদেহের মধ্যে বিরাজমান হয়েও এই আত্মা অবদ্ধ, এবং সেই জন্য অর্থাৎ সেই জন্য অর্জুন, তুমি সেই অবদ্ধ, যা বধ করা যায় না তাকে তুমি বধ করবে ভেবে তুমি কেন শোক করবে? যা বধ করাই যায় না তুমি ভ্রান্তিবশত ভাবছো তা বধ হবে। অতএব তোমার এখানে একেবারেই দুঃখ করা উচিত নয়। যা ঘটবে না, যা তুমি ঘটাতে পারো না, তুমি ভাবছো আমি তাই ঘটাচ্ছি, এটা তোমার ভুল। সুতরাং অর্জুন,
তোমার এখানে একেবারেই দুঃখ করা উচিত নয় বলে এরপরে 30 নম্বর এটা 30 নম্বর শ্লোক হলে এরপরে 31 নম্বর শ্লোক। 31 নম্বর শ্লোকে ভগবান এবারে বলছেন, স্বধর্মম অপি চাবেক্ষু ন বিকম্পিতুম অর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাৎ শ্রেয় অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। বলছেন এইবারে ভগবান কোথায় এলেন? একেবারে জীবনের মূল আদর্শে এসে গেলেন। এতক্ষণ ধরে অর্জুনকে উনি আত্মার সম্পর্কে নানান কথা বলছিলেন, আত্মার বৈশিষ্ট্যগুলি বলছিলেন যে আত্মার যখন এই রকম তার চরিত্র, নানান অ্যাঙ্গেল থেকে আত্মার চরিত্র, আত্মার বৈশিষ্ট্য বলেছেন যে আত্মাকে কোনো পৃথিবীর কিছু নেই, বিশ্বের কিছু নেই যে আত্মাকে বধ করতে পারে। আর আত্মার নিজস্ব বৈশিষ্ট্য এমন, সে বদ্ধ নয়, সে নিত্য সর্বগত, সর্বদেহের মধ্যেই সেই আত্মা রয়েছেন, তাকে বধ করা যায় না, সে বধ হয় না, তাকে বধ করা যায় না। অতএব সেই জন্য দুঃখ করা উচিত নয়, চিরকালীন। আর যদি অপোজিট একটা লজিকও দিয়েছেন, যদি অর্জুন তুমি মনে করো যে না আত্মা মরেও যায় আবার জন্মায়, হ্যাঁ, তাহলেও তোমার দুঃখ করা উচিত নয়। কেন? তাহলে সাইক্লিক্যাল অর্ডারে সেই প্রবাহ চলতেই থাকবে ইত্যাদি বলে এইবারে ভগবান বলছেন স্বধর্মের কথা। অর্জুন এতক্ষণ পর্যন্ত খালি স্বজনের কথা বলেছেন, ভগবান এবার অর্জুনকে বলছেন স্বজন নয়, স্বধর্ম। কি বলছেন? বলছেন স্বধর্মম অপি চাবেক্ষু, স্বধর্মম অপি চাবেক্ষু ন বিকম্পিতুম অর্হসি। বলছেন যে অর্জুন, এইবারে তোমাকে তো তত্ত্ব কথা অনেক বোঝালাম, এবার যদি তুমি বিবেচনা করো তোমার কি করা উচিত, তোমার স্বধর্ম কি, তাহলে সেই বিবেচনা করলেও তুমি দেখবে যে তোমার একদম ন বিকম্পিতুম অর্হসি, তোমার আর ভীত তুমি হতে পারো না, ভয় পেতে পারো না, তুমি যদি সেই চিন্তা করো। কেন? তারপরে বলছেন ধর্মাদ্ধি যুদ্ধাৎ শ্রেয় অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এই স্বধর্ম কি সেইটা বলতে গিয়ে ভগবান এইখানে একটা গাইডলাইন দিলেন। বললেন তুমি ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাছে এবং যুদ্ধাৎ শ্রেয়, যুদ্ধের থেকে বড় আর কিছু হতে পারে না। বিশেষ করে বলছেন ধর্মাদ্ধি, ধর্মাদ্ধি মানে ধর্মযুক্ত, মানে হুইচ ইজ এ রাইটুয়াস ফাইট, when the battle is a righteous fight, তখন তুমি ক্ষত্রিয় হয়ে এই স্বধর্মযুক্ত ধর্মযুদ্ধ থেকে বেশি অন্যৎ ধর্মাদ্ধি যুদ্ধ শ্রেয়, এর থেকে শ্রেয়, প্রিয়র কথা বলেননি কিন্তু ভগবান। অর্জুন মে ফিল আনকমফোর্টেবল টু ফাইট, বলছেন এটা তোমার সুবিধাজনক যুদ্ধ, তোমার পক্ষে সুখকর, সে কথা আমি বলছি না, বলছি এটা শ্রেয় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কল্যাণকারী, শ্রেয় অন্যথ ন বিদ্যতে, মানে যুদ্ধ করা ক্ষত্রিয়ের একান্ত ধর্ম, স্বধর্ম। ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, ব্রাহ্মণের ধর্ম যুদ্ধ করা নয়, বৈশ্যের ধর্ম যুদ্ধ করা নয়, শূদ্রের ধর্ম যুদ্ধ করা নয়। যে চারটি বর্ণ গুণ এবং কর্ম অনুযায়ী, যা জন্ম অনুযায়ী না, ভগবান পরে বলেছেন একটা জায়গায় যে আমি এই গুণ কর্ম বিভাগেষু, গুণ এবং কর্মের দ্বারাই আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি। অর্থাৎ অর্জুনের গুণ, অর্জুনের শিক্ষা যোগ্যতা কি না, ক্ষত্রিয়ের শিক্ষা এবং যোগ্যতা, তার কর্মও তাই। সুতরাং অর্জুন হলো ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাছে যুদ্ধ একটি শ্রেষ্ঠ কর্ম, এবং সেই শ্রেষ্ঠ কর্মের ভেতরে ধর্মাৎ যুদ্ধাৎ, অর্থাৎ ধর্ম থেকে যে যুদ্ধের সৃষ্টি, সেই যুদ্ধের থেকে শ্রেয়
তার থেকে শ্রেয়, অর্থাৎ ধর্মযুদ্ধের থেকে বেশি শ্রেষ্ঠ, বেশি কল্যাণকর আর কিছুই হতে পারে না। তাহলে অর্জুনকে ভগবান কি বলছেন? বলছেন স্বধর্মম অপি চাবেশ। তুমি যদি এবার, এতক্ষণ তো নানান রকম যুক্তি দিয়ে, আদর্শ দিয়ে, দর্শন দিয়ে, হ্যাঁ, জীবনের সত্য দিয়ে অর্জুনকে বোঝালেন, এবার বলছেন চলে এসো, ওসব ছেড়ে দাও, এবারে ব্যবহারিক দিক থেকে দেখো, একদম কাম ডাউন অন দ্য গ্রাউন্ড লেভেল। এই ভূমিতে এসো, মাটিতে এসো, মাটির যুক্তি দিয়ে, এই গ্রাউন্ড লেভেল লজিক দিয়ে তুমি বলো, তুমি যদি স্বধর্মের দিকে তাকাও, লক্ষ্য করো তোমার কি উচিত, কারণ তুমি ক্ষত্রিয়, তোমার যোগ্যতা, তোমার শিক্ষা দীক্ষা, তোমার কর্তব্য, তোমার বংশের প্রতি, সমাজের প্রতি, এবং সমাজের তোমার প্রতি যে এক্সপেকটেশন, সমস্ত কিছু মিলে তোমার যে স্বধর্ম, সেই স্বধর্মের দিকে যদি তাকাও, তাহলে তোমার ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে চলে যাওয়া উচিত কি? তোমার কর্তব্য কর্ম করা উচিত, এবং বিশেষ করে সেই কর্তব্য কর্ম ক্ষত্রিয় হিসেবে যদি ধর্মাতে যুদ্ধাত, ধর্মযুদ্ধের মতো যদি হয়, তার থেকে শ্রেয়। আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি, আমাদের এই ভারতীয় সংস্কৃতিতে সমস্ত কর্মকে দুটি প্রিন্সিপাল ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। একটি প্রিয় কর্ম, আরেকটি হলো শ্রেয় কর্ম। প্রিয় কর্ম কি? যা আমাদের ইন্দ্রিয় সুখকর, আপাত সুখকর, সেইগুলি হলো প্রিয় কর্ম। আর শ্রেয় কর্ম কি? যা প্রকৃতপক্ষে কল্যাণকর, প্রকৃতপক্ষে আনন্দময়, সকলের জন্য আনন্দময়, সকলের জন্য কল্যাণকর, সকলের শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য যা উচিত, সেই কাজ হলো শ্রেয়। তা আপাতত হয়তো সেটা সুখকর নাও হতে পারে। তা ভগবান বলছেন যে সেই শ্রেয় কর্ম এই ধর্মযুদ্ধের থেকে বেশি আর হতে পারে না। সুতরাং তুমি এই স্বধর্মের দিকে লক্ষ্য করে, এর থেকে বড় শ্রেষ্ঠ শ্রেয় কর্ম আর হতে পারে না, সুতরাং তোমার ভয় পাওয়া উচিত নয়। আমাদেরও প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তে আমাদের এইটা স্মরণ করা উচিত, স্বধর্মম অপি চাবে, স্বধর্মের দিকে তাকাতে হবে। প্রত্যেকের জীবনে আমাদের যার যার স্বধর্মের ভেতরে কিছু কিছু পার্থক্য থাকতে পারে, আমাদের অবস্থা অনুযায়ী, গুণ কর্ম অনুযায়ী। সেই স্বধর্ম আমরা যখন বিচার করব, সেই স্বধর্ম বিচার করে আমরা শ্রেয়কে বিচার করব, এবং সেই শ্রেয়কে বিচার করে আমাদের কখনোই কর্তব্য কর্ম থেকে দূরে সরে যাওয়া উচিত নয়। ন বিকম্পিত মহর্ষি, ভীত হওয়া উচিত নয়, অর্থাৎ ত্যাগ করা উচিত নয়। এই মহান বাণী উনি অর্জুনকে দিয়েছেন, এবং আমাদের সকলকে বলছেন জীবনের সর্বক্ষেত্রে আমাদের এই স্বধর্ম বিচার করা উচিত, উচিত কর্ম কি তা চিন্তা করা উচিত, এবং সেই চিন্তা করে শ্রেয়র দিকে আমাদের সবসময় এগিয়ে যেতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানের এই মহান নির্দেশ শুধু অর্জুনের জন্য নয়, আমাদের মানব সভ্যতার জন্য, চিরদিনের জন্য, সবার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার। পরের দিন আমরা 32 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। নমস্কার।